হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা। আমরা সাধারণত দেখেছি বিয়ে বাড়িতে এসব কাতলা কালিয়ার রেসিপি তৈরি করে থাকে। তো আজকে কিভাবে আপনারা ঘরে ঝটপটভাবে এই কাতলা কালিয়া তৈরি করে খেতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই। কাতলা মাছের কালিয়া করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনি যে কোনো মাছ দিয়ে এই কালিয়াটা রান্না করতে পারবেন। এখন আমি এর সাথে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এই সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। 5 মিনিটের মতো রেখে দেব মাছটাকে। ভিউয়ার্স, আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজ। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজ ভাজা তেলের মাঝে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এবার তেলের মাঝে আমি দিয়ে দিব মশলা। এখানে নিয়েছি আমি 2টো তেজপাতা, লবঙ্গ, জিরা, এলাচ, গোলমরিচ আর 2টো দারচিনি আর 2টো শুকনো মরিচ। এই সবগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মাঝে। মশলাটা একটু ভেজে নিচ্ছি। আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা হাফ কাপ, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, আপনি চাইলে এই রান্নাটা কিন্তু সরিষার তেলেও করতে পারেন। সাধারণত কালিয়া সরিষার তেলেই রান্না করা হয়। আমার কাছে এই সয়াবিন তেল দিয়ে রান্না করলে ভালো লাগে বিধায় আমি এই তেল দিয়ে রান্নাটা দেখাচ্ছি। আপনি চাইলে সয়াবিন তেলের বদলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তেলটা ওঠা পর্যন্ত। মশলার উপরে তেলটা উঠে গেছে, এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার আমি সবগুলো মশলাগুলো একে একে ব্যবহার করব। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই সবগুলো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভুনে নিয়েছি। এবার এর সাথে দিব 2টো টমেটো পেস্ট। টমেটোটা পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উঠে গেছে। এবার এর সাথে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে। মিক্স করে আবার আমি কষিয়ে নেব। কালিয়াতে কিন্তু খুব ভালো করে বারবার কষাতে হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে তাই এখন কিছুটা লবণ দিয়েছি, পরে চেক করে আবার দিব। এবারে মশলার সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি পানি। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি।
দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বিয়ে বাড়ির কাতলা কালিয়া। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।